হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আপনাদের সামনে এমন টপিক নিয়ে এসেছি যা আপনারা এর আগে কোনোদিন ইউটিউবে দেখেননি। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে কাজু বাদাম দিয়ে কোন পদ্ধতিতে বিদেশি মদ তৈরি করা হয়। জানি এটা হয়তো আপনাদের বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটা বাস্তব। আর এর সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো। আর তার সাথে সাথে দেখাবো এমন একটা ফল যেটা আবাদ করা হয় পানির উপরে। আর এই ফল থেকে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে ক্যান, সস, চাটনি আরও বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়। এবং তার সাথে সাথে জাপানের এমন একটা ফ্যাক্টরি সম্বন্ধে জানাবো যে ফ্যাক্টরিতে নোংরা আবর্জনায় পড়ে থাকা পচে যাওয়া জামা কাপড় দিয়ে ব্র্যান্ডেড কোম্পানির দামি দামি জামা কাপড় কীভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। আজকের ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট ইন্টারেস্টিং। তাছাড়া এই ভিডিও দেখার পর আপনাদের নলেজ কয়েক গুণ বেড়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কাজু হারভেস্টিং অ্যান্ড অ্যালকোহল মেকিং প্রসেস। কাজু ফল দিয়ে বিদেশি মদ তৈরি করার জন্য সর্বপ্রথমে কাজুর বাগান থেকে কাজু হারভেস্টিং করা হয়। আর এই কাজু বাগান থেকে সংগ্রহ করার জন্য একটা লাঠি ব্যবহার করা হয়। আর সেই লাঠির সামনের দিকে একটা বেঁকানো শিক লাগানো থাকে, যার সাহায্যে কাজুগুলোকে মাটি থেকে অনেক সহজে তুলে ফেলা যায়। কাজু ফলের আবাদ করা হয় সাউথ ইন্ডিয়ার পাহাড়ি অঞ্চলে। আর এখানে প্রত্যেকটা কাজ দেশি পদ্ধতিতেই করা হয়। এরপর যখন সমস্ত কাজু কালেক্ট করা হয়ে যায় তখন এগুলোকে বাড়িতে নিয়ে আসা হয়। তারপর এগুলোকে একটা জায়গায় ঢেলে ফেলা হয়। মদ তৈরি করার জন্য শুধুমাত্র কাজুর উপরের অংশটাকেই ব্যবহার করা হয়। আর কাজুগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে একটা বালতিতে লোড করা হয়। তারপর এগুলোকে শুকে কিভাবে কাজু তৈরি করা হয় সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। সর্বপ্রথমে ফলগুলোকে ছেঁচার জন্য পায়ে এরকম হাঁটু পর্যন্ত কভার শু পরা হয়, কারণ এই ফলের মধ্যে এক ধরনের আঠা থাকে যেটা স্কিনের ড্যামেজ করে। এই জন্য কভার শু পরে এভাবে পা দিয়ে ভালো করে একটা একটা করে ছেঁচে ফেলা হয়। এই শুগুলোকে শুধুমাত্র এই কাজের জন্যই ব্যবহার করা হয়, যার কারণে এই রসের মধ্যে কোনো রকম নোংরা বা জীবাণু মিশে যায় না। কাজুর ফলকে এইভাবে ছেঁচা অনেক পরিশ্রমের একটা কাজ। তাছাড়া এই কাজুর রস এমনিতেও খাওয়া হয়, কিন্তু এটা বেশিক্ষণ থাকার ফলে অ্যালকোহলে পরিণত হয়ে যায়। যেমনভাবে তালের রস বেশিক্ষণ রৌদ্রে থাকার ফলে অ্যালকোহলে পরিণত হয়ে যায়, ঠিক সেই রকম এটাও। সমস্ত কাজুর ফল ছেঁচা হয়ে গেলে ওগুলোকে একটা জায়গায় গোছানো হয়। তারপর সমস্ত রস ওর মধ্যে থেকে বের করার জন্য রশি দিয়ে এইভাবে বেঁধে ফেলা হয়। এটা একটা ক্রিয়েটিভ আইডিয়া যেটা তারা সম্পূর্ণভাবে রস বের করার জন্য ব্যবহার করে। এখানে কোনো রকম মেশিন ব্যবহার করা হয় না, সমস্ত প্রসেস শ্রমিক তার হাত দিয়েই করে থাকে। রশি বাঁধা যখন কমপ্লিট হয়ে যায় তখন উপরে বড় বড় পাথর দিয়ে দেওয়া হয়, যার ফলে এর থেকে আস্তে আস্তে সমস্ত রস কয়েক ঘন্টার মধ্যে বেরিয়ে যায়। তারপর এটাকে অন্য জায়গায় রেখে দেওয়া হয়, যা পরে পচে জৈবিক সার হিসাবে গাছের গোড়ায় ব্যবহার করা হয়। এবার এই রসকে ভালো করে ছেঁকে নেওয়া হয়। তারপর শুরু হয় মেন প্রসেস। এখানে বড় একটা মাটির ঘড়ার মধ্যে সর্বপ্রথমে এই রস ঢেলে ফেলা হয়। তারপর রসটাকে লাঠি দিয়ে ভালো করে ঘুটে দেওয়া হয় আর নিচে আগুনের তাপ দেওয়া হয়। অন্যদিকে ছেঁড়া কাপড় আর কাদা সংগ্রহ করা হয়। তারপর এই ঘড়ার উপরে আর একটা কলসি ফুটো করে এইরকম পাইপ ভরে দেওয়া হয়। এরপর ওই কলসিকে কাপড় এবং কাদা দিয়ে ভালো করে বন্ধ করে দেওয়া হয়। এটা করার কারণ হচ্ছে কোনো জায়গা যেন লিক না করে। তারপর ঘড়ার নিচে ভালো করে জাল দেওয়া হয়, যার ফলে ভিতরে থাকা কাজুর রস টকবক করে ফুটতে থাকে। আর কলসিতে লাগানো পাইপ লাইনের সামনের দিকে একটা ডাম রেখে দেওয়া হয়। কাজু ফলের রস টকবক করে ফোটার কারণে ওর মধ্যে একটা ঘাম সৃষ্টি হয়, যেটা পাইপ লাইন দিয়ে এভাবে আস্তে আস্তে ঠোপে ঠোপে ডামের ভিতরে পড়ে। এই কাজ প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে চলতে থাকে। তারপর সেই ডামে যে লিকুইড জমা হয় তার মধ্যে থেকে 40 থেকে 45% অ্যালকোহল পাওয়া যায়, যার পরিমাণ অনেক বেশি। অন্য যে কোনো জিনিস থেকে তৈরি করা অ্যালকোহলের থেকে এই অ্যালকোহলের কোয়ালিটি অনেক ভালো বলে গণ্য করা হয়। সাউথে এই অ্যালকোহল অনেক কিছু মিশিয়ে খাওয়া হয়। তাছাড়া এই অ্যালকোহলে অনেক ধরনের ফ্লেভার মিশিয়ে আলাদা আলাদা জারকিনে ভরে রেখে দেওয়া হয়, যা এখান থেকে সোজা বাইরের দেশে এক্সপোর্ট করে দেওয়া হয়। চলুন এবার দেখা যাক কাজু ফলের আসল যে জিনিসটা, যেটা কাজু বাদাম, সেটা কিভাবে তৈরি করা হয়। কাজুগুলোকে ফল থেকে ছেড়ে নেওয়ার পর এগুলোকে ভালোভাবে কয়েকদিন ধরে রোদ্রে শুকানো হয়, যার ফলে ওর ওপরে থাকা শক্ত পর্দাটা শুকে একদম আরও বেশি শক্ত হয়ে যায়। আর এই খোল থেকে কাজুগুলোকে বের করার জন্য এক ধরনের মেশিন ব্যবহার করা হয়। এই মেশিন প্রত্যেকটা কাজুর খোলকে ফেটে কাজুগুলোকে আলাদা করে দেয়। তারপর বাকি বেঁচে থাকা পর্দাগুলোকে হাত দিয়ে এইভাবে পরিষ্কার করে ফেলা হয়। তারপর এগুলোকে রোদ্রে ভালো করে শুকিয়ে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা,
এই কাজু গাছ আপনারা যদি কোনোদিন দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্রেনবেরি হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। ক্রেনবেরি নামের এই ফল দিয়ে কোল্ড ড্রিঙ্কস, ক্যান, চাটনি, সস আরও বিভিন্ন ধরনের জিনিস ফ্যাক্টরিতে তৈরি করা হয়। আর এই ফলের আবাদ করা হয় জলের উপরে। যেমনভাবে আমাদের এদিকে পদ্ম গাছের আবাদ করা হয়, ঠিক সেই রকমভাবে এই ফলের আবাদ করা হয়। এই ফলগুলো চেরির মতো লাল কালারের হয়ে থাকে। বেশিরভাগ সময় গাছগুলো পানির তলে বেশি থাকে। তারপর যখন ফলগুলো পেকে লাল হয়ে যায় তখন আস্তে আস্তে এগুলো পানির উপরে ভেসে যায়। পুরোপুরিভাবে পাকার পর এগুলোকে এইভাবে হারভেস্টিং করা হয়। এই ফল হারভেস্টিং করার জন্য অ্যাডভান্স টেকনোলজির ট্রাক্টর ব্যবহার করা হয়। এই ফলগুলো শুধুমাত্র গাছ থেকে তোলা হয়, তারপর ফলগুলো পানির উপরে ভাসতে থাকে। সমস্ত ফল তোলা হয়ে গেলে তারপর ফলগুলোকে এক জায়গায় করা হয়। যখন সমস্ত ফল পানির উপরে এক জায়গায় করা হয় তখন এই দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগে। তারপর ফলগুলোকে একটা মেশিনের সাহায্যে পাইপের মাধ্যমে একটা কন্টেনারে লোড করা হয়। আর এই ফল কন্টেনারে লোড করার সময় খুব স্পিডে জলের স্প্রে করা হয়, যার ফলে সমস্ত ফল ধুয়ে একদম পরিষ্কার হয়ে যায়। তারপর এগুলোকে ট্রাকে করে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। এখানে সর্বপ্রথমে ট্রাক থেকে একটা কনভেয়ার বেল্টের উপরে ঢেলে ফেলা হয়। তারপর এগুলো ফিল্টার হতে হতে অনেকগুলো মেশিনের মাধ্যমে চলে যায় ফ্যাক্টরির ভিতরে। আর ফ্যাক্টরিতে অন্যদিকে জুস তৈরি করে রাখার জন্য প্লাস্টিকের বোতল তৈরি করা হয়। তারপর এই সমস্ত ফল ফ্যাক্টরির ভিতরে বড় বড় কার্টুনে লোড করে রেখে দেওয়া হয়। এই ফলের মধ্যে এমন একটা কেমিক্যাল মেশানো হয় যার ফলে এটা নষ্ট হয় না। তারপর এগুলো আলাদা আলাদা মেশিনে আলাদা আলাদা জিনিস তৈরি হওয়ার জন্য চলে যায়। এখানে এই ফল দিয়ে জুস তৈরি করার জন্য সর্বপ্রথমে গরম পানিতে বিভিন্ন ধরনের মেডিসিন মিশিয়ে ফোটানো হয়। তারপর চলে যায় ফিল্টার মেশিনের মধ্যে। এখানে প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা ফিল্টার মেশিন লাগানো থাকে। আর প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদাভাবে ফিল্টার হয়ে বাইরে বেরিয়ে আসে ক্র্যানবেরি জুস। তারপরে এগুলো মেশিনের মাধ্যমে অটোমেটিক বোতলে লোড করা হয়। এই ক্র্যানবেরি জুস বিদেশে অনেক ফেমাস। তাছাড়া এটা খাওয়ার ফলে শরীরের এনার্জি কয়েক গুণ বেড়ে যায়। তাছাড়া এই ফল দিয়ে ক্যানও তৈরি করা হয়। আর বাকি বেঁচে থাকা অংশ দিয়ে তৈরি করা হয় চাটনি, সস আরও বিভিন্ন ধরনের জিনিস, যেগুলো এখান থেকে প্যাকেট হয়ে সোজা চলে যায় মার্কেটে। চলুন এবার জেনে আসি জাপানের এই অসাধারণ খাস ফ্যাক্টরির ব্যাপারে। আর এই ফ্যাক্টরি সম্বন্ধে আমাদের সবার জানা উচিত। এই ফ্যাক্টরির খাস হওয়ার কারণ হচ্ছে পচা যে কোনো কাপড় দিয়ে তুলো তৈরি করে আবার নতুন করে ব্র্যান্ডেড কাপড় তৈরি করে দেওয়া। জানি আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু এটাই বাস্তব। আর আজ সেটার প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথমে ছাট কাপড়, পড়ে থাকা পচা নোংরা আবর্জনার কাপড় এক জায়গায় করা হয়। আর এই ধরনের কাজগুলো বেশিরভাগ টোকাই করে তারা করে থাকে। জাপানের এই ফ্যাক্টরিতে যে কোনো কাপড়কে মেশিনের মাধ্যমে নরম তুলোতে কনভার্ট করা যায়। এই সমস্ত নোংরা কাপড় নিয়ে এসে এর মধ্যে এক ধরনের কেমিক্যাল মিশিয়ে মেশিনের মধ্যে ওয়াশ করা হয়। তারপর ওখান থেকে চলে যায় আর একটা মেশিনের মধ্যে, যেখানে এগুলো নরম তুলোতে কনভার্ট হয়ে যায়। তারপর এই তুলো থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের সুতো তৈরি করা হয়। তারপরে সুতো দিয়ে বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড কাপড় তৈরি করা হয়। এটা হয়তো ভাবতে অবাক লাগছে, জাপানে নোংরা আবর্জনাকে কাজে লাগানোর জন্য এই ধরনের অ্যাডভান্স টেকনোলজির মেশিন আবিষ্কার করা হয়েছে। এই ফ্যাক্টরি শুধুমাত্র জাপানেই রয়েছে। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পান। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।